একটা কথা বলতেছি, আজ আপনি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়েদেরকে মাজারে নিয়ে যাচ্ছেন, তো আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ের চাইতে ঠিক আছে। ডান্স আছে তো ডান্স করবেন, পাথর চাপড়ি তো গান বাজনা বাজা তো গান বাজনা করেন। ইসলাম কোরআন হাদিসকে দেখে মেলা রাখবেন না, মাজারের তওয়াফ করবেন না, মাজারের মধ্যে তাওয়াফ করবেন না, নারীদেরকে প্রবেশ করতে দিবেন না। উত্তেজিত হয়ে কোনো আলেমদেরকে অপদস্থ করিয়েন না, কোনো আলেমকে গালিগালাজ করিয়েন না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভাই, কোনো রকম ভাবে যদি দ্বন্দ্ব না চান, ভাষা রীতিনীতি যদি অন্য ধর্মের সিস্টেমের সঙ্গে মেল হয়ে যায়, তাহলে এদের মুসলিম হওয়াতে কোনো কাজ নেই, তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। মাটির একটা মূর্তি তৈরি করে মাজারের মধ্যে রাখতেছেন, পাপ হবে নেকি হবে? নো। এই জন্য কখনো মাজারের মধ্যে এই ঘোড়া রাখবেন না, মাজারের মধ্যে কবিতা রাখবেন না, মাজারের মধ্যে থালা রাখবেন না। বহু ব্যক্তি মাজারের মধ্যে কবিতার মধ্যে থালা রেখে শিরনি দেয়, তখন ওখানেও কিছু শিরনি রেখে দেয়। নো, মাজারের মধ্যে শিরনি রাখার কোনো প্রয়োজন নেই, শরিয়াতের মধ্যে আর কোনো আসল নেই, কোনো জায়গা নেই। মাজারে আপনি কবিতাতে, প্লেটে, থালাতে শিরনি দিবেন কেন? আপনি কি মনে করতেছেন ওখানে এসে আল্লাহর ওলি উঠে এসে খাবে? নো, আল্লাহর ওলি উঠে এসে খাবে না। ওখানে দিলে ওই খাবারটা নষ্ট হবে, খাবারটা বৃথা হয়ে যাবে। একজন ব্যক্তি বলতেছে খাবারটা এই জন্য দিতেছি তাতে যেন আল্লাহর ওলির মাজারে যত পিঁপড়া আছে একটাও না খেয়ে থাকতে পারে, সব যেন খেয়ে দিয়ে থাকতে পারে। তো ভাই, পিঁপড়ার দায়িত্ব আপনাকে নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার রিজিকের দায়িত্ব নিয়েছে। অতএব আপনাদেরকে বলতে চাই যে সিরনি প্লেটে কপ্টাটা দিয়ে পেশ করতেছেন নষ্ট, সে সিরনিটুকু যারা খেতে পায় না, পেট পূর্ণ করে খেতে পায় না, তাদেরকে খাবার বেশি নেকি পাবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই জগৎবাসী, আমরা আপনারা সবাই জানেন, তবু আমরা করি না। মাজারের মধ্যে কোনো মহিলা এলাও হবে না, মাজারের মধ্যে কোনো মহিলা যেতে পারবে না। তবুও বহু মহিলা মাজারের মধ্যে ঢুকছে, মাজারের মধ্যে জিয়ারত করতেছে, মাজারের মধ্যে যেতেছে। আপনাদেরকে একটা কথা বলি, অন্তরের খাতায় নোট করে নিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মহিলারা যদি মাজারে যায়, মহিলারা যদি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে যখন থেকে বের হবে, তখন থেকে যতক্ষণ না বাড়ি না আসবে, ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমি আল্লাহ পাকের অভিশাপ অবতীর্ণ হবে। আপনি পাথর চাপড়ি দল বল বেঁধে আজকে চলে যাচ্ছেন, আপনি মহিলাকে নিয়ে আজকে ব্রাদার আজমির যাচ্ছেন, আজমির পুরুষ আপনার যাওয়ার অনুমতি রয়েছে, পাথর চাপড়ি আপনার যাওয়ার অনুমতি রয়েছে, পরহান বাবার দরবার আপনার যাওয়ার অনুমতি রয়েছে, নলহাটি পাহাড়ের উপর মাজার যাওয়া আপনার অনুমতি আছে, কিন্তু আপনার স্ত্রীর নেই, আপনার বোনের নেই, আপনার বোনের নেই। আজ আপনাদেরকে একটা কথা বলতেছি, আজ আপনি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়েদেরকে মাজারে নিয়ে যাচ্ছেন, তো আপনার বউ, আপনার স্ত্রী, আপনার মেয়ের চাইতে ঠিক আছে। চল ভাই, ব্রাদার, আপনারা আমরা সবাই জানি ইসলামের জ্ঞান, কুরআন হাদিসের জ্ঞান সাধারণ মানুষের কাছে রয়েছে। আপনারা স্টেজে একটা আলেমকে জিজ্ঞাসা করুন, আমার বক্তব্য ভুল তো আমি নিচে চলে যাব। একটা আলেম যদি ভুল বলে, আপনি সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, তবে যেটা হক কথা সেটা শুনতে হবে।
না, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনারা বসে যান, বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন सल्लु अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद।